হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। মকর সংক্রান্তি এসে গেল। 2024 সালের মকর সংক্রান্তি আগামী 15ই জানুয়ারি 2024 মকর সংক্রান্তি পড়েছে। ভোর 2:58 থেকে মকর সংক্রান্তি শুরু হচ্ছে। এদিন রবিদেব ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে এবং রবিদেবের উত্তরায়ণ শুরু হবে। তাই মকর সংক্রান্তির পূর্ণ স্নান আপনারা সকাল 7:15 থেকে সন্ধ্যা 6:21 মধ্যে করতেই পারেন। তবে মহাপূর্ণকাল সকাল 7:15 থেকে সকাল 9:06 পর্যন্ত থাকছে এবং সেই সাথে রবিযোগ পাবেন সকাল 7:15 থেকে সকাল 8:07 পর্যন্ত। তাই এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো কাজে অত্যন্ত শুভ ফল পাবেন। আমি কয়েকটি উপায় বা টোটকার বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা আগামী 2024 সালের মকর সংক্রান্তি যদি করতে পারেন তাহলে আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা রবির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। রবি যদি অশুভ থাকে তাহলে আপনাদের মান সম্মানের ঘাটতি ঘটবে, কোথাও মান সম্মান পাবেন না। সেই সাথে কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি চলে আসবে, দীর্ঘ প্রচেষ্টাতেও কর্ম আসবে না বা সেই কর্মে আপনারা সফলতা পাবেন না, বা কর্ম পেলেও আপনাদের আশানুরূপ অর্থ সেখান থেকে ইনকাম হবে না। তাই কুণ্ডলিতে রবিদেব শুভ থাকা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য রবিদেব অত্যন্ত শুভ প্রভাব দিয়ে থাকে প্রত্যেকটি জাতক জাতিকাদের জীবনে। তাই জন্মকুণ্ডলিতে রবির অশুভ প্রভাব কাটাতে এই টোটকাগুলি মকর সংক্রান্তির দিন করা অত্যন্ত জরুরি। মকর সংক্রান্তিতে শনিদেবের গৃহে রবিদেব প্রবেশ করছে, তাই পিতা পুত্রের বিশেষ মিলন। যদিও শনি এবং রবির মধ্যে সম্বন্ধ ভালো নয়, কিন্তু একটি মাস রবিদেব শনিদেবের গৃহে গিয়ে অত্যন্ত শুভ ফল দেবে প্রত্যেকটি জাতক জাতিকাদের জীবনে। তাই এই সময়ে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আপনারা এই উপায় বা টোটকা করবেন। তাই মকর সংক্রান্তির দিন একটু তাড়াতাড়ি উঠে পড়ুন এবং আপনার গৃহের কাছাকাছি কোনো পবিত্র নদীতে বা পুকুরে বা কোনো জলাশয়ে স্নান করুন। যদি পবিত্র জলাশয় না থাকে, স্নানের পরে গঙ্গা জল ছিটিয়ে নিন শরীরে। এরপরে আপনারা একটি তামার ঘটিতে জল পূর্ণ করুন আর তাতে অখণ্ড চাল, লাল ফুল, লাল চন্দন এবং গুড় মিশিয়ে রবিদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিন এবং অবশ্যই সেই জলে অল্প একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন এবং রবিদেবের উদ্দেশ্যে বলুন ওং ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্র 21 বার জপ করুন। এই তিথিতে রবিদেবের উদ্দেশ্যে জল দেওয়ার পাশাপাশি শনিদেবের উদ্দেশ্যেও জল দেবেন। শনিদেবের উদ্দেশ্যে জল নিবেদনের সময় শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওম প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র জপে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এই দুই উপায়ে আপনাদের কর্মসংক্রান্ত বাধা অতি সহজেই দূর হবে, সমাজে মান সম্মান আসবে। শনিদেব এবং রবিদেবের জল নিবেদনের পরে আপনারা যদি গরিব মানুষকে খিচুড়ি দান করেন বা তিলের তৈরি লাড্ডু দান করেন, অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এখন আসবো কয়েকটি উপায় বা টোটকার বিষয়। মকর সংক্রান্তির দিন জল নিবেদনের সময় গঙ্গা জলের সঙ্গে 1 চিমটে কালো তিল মিশিয়ে নিন আর তারপরে আপনারা ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করুন এবং আরো একবার শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। আর এই একটি উপায়ে আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে শনিদেবের 7.5 চলছে, ঢাইয়া চলছে কিংবা শনিদেবের অশুভ মহাদশা বা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। মকর সংক্রান্তির দিন সূর্যদেবের উদ্দেশ্যে জল অভিষেক বা অর্ঘ্য দেওয়ার সময় সেই জলে কালো তিল অবশ্যই নিয়ে নেবেন। কালো তিলের পাশাপাশি লাল চন্দন, লাল ফুল এবং তার সঙ্গে অখণ্ড চাল নিয়ে নিন এবং তারপরে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে ওং সূর্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার জপ করুন। এই তিথিতে স্নানের পরে সূর্য সংক্রান্ত বিভিন্ন বস্তু আপনারা গরিব মানুষকে দান করতে পারেন, যেমন গুড়, লাল বস্ত্র, ঘি, তামার বস্তু, অর্থাৎ আপনার সাধ্যমতো এই সমস্ত বস্তু দান করলে কর্ম সংক্রান্ত বিভিন্ন বাধা দূর হবে, সেই সাথে মান সম্মান আপনার সমাজে আসবে এবং আপনার জীবনে সার্বিক উন্নতির যোগ তৈরি হবে। তাই সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে যদি আগামী 2024 সালের মকর সংক্রান্তিতে এই কয়েকটি উপায়ের 1-2টি উপায় যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই কমেন্টস বক্সে ওং সূর্যায় নমঃ এই কথাটি লিখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।